ফিলিস্তিনের গাজায় হামলা বন্ধের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী বিক্ষোভ ক্রমেই ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্রের পর নতুন করে আরও অন্তত ১২ দেশে একই দাবিতে বিক্ষোভে নেমেছে হাজার হাজার শিক্ষার্থী। নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে জার্মানি, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড এবং মেক্সিকোতে। শিক্ষার্থীরা বলছেন, ফিলিস্তিনে ইসরায়েলি অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিক্ষোভ চলছে তাতে একাত্মতা জানাতেই আন্দোলনে নেমেছেন তারা। ক্যাম্পাসে তাঁবু গেড়ে গত ১৭ এপ্রিল বিক্ষোভ শুরু করেন নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দেশটির অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর হিসেবে যুক্তরাষ্ট্রে প্রায় ১৪০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ চলছে। এরপর বিক্ষোভ শুরু হয় ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান এবং লেবাননের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভকারীরা গাজায় হামলা বন্ধের পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা আছে ও অস্ত্র সরবরাহ করে এমন প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্পর্ক ত্যাগের দাবি জানাচ্ছেন। এদিকে বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের ধরপাকড় চলছে। স্থানীয় সময় শনিবার আরও ২ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নতুন করে অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এ নিয়ে চলমান এ বিক্ষোভে দেশটির প্রায় ২৩০০ শিক্ষার্থীকে আটক করা হলো। এই অবস্থায় নতুন করে আরও ৪ দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। জার্মানির বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান নিয়ে গাজায় যুদ্ধ বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তবে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। পুলিশের দাবি, অন্য জায়গায় তাঁবু গেড়ে বিক্ষোভের আহ্বান জানায় তারা, কিন্তু বিক্ষোভকারীরা তাতে অস্বীকৃতি জানালে পুলিশ বেশ কিছু বিক্ষোভকারীকে জোর করে সরিয়ে দেয়। বিক্ষোভের সমালোচনা করেছেন বার্লিনের মেয়র কাই ওয়েগনার। বিক্ষোভ করেছেন সুইজারল্যান্ডের লুসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়টির একটি ভবনের ফটক দখল করে আছেন সেখানকার শতাধিক শিক্ষার্থী। শিক্ষা সম্পর্কিত যে কোনো কার্যক্রম থেকে ইসরায়েলকে বাদ দেয়া এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন বিক্ষোভকারীরা। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।